ভিডিওর থাম্বনেল দেখেই কেউ হতাশ হবে না, এটা তোমাদের জন্য দুঃসংবাদ নয়, বরং এটা বোর্ডের কোনো নতুন নিয়মই হবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা আছো সবচেয়ে বেশি মানসিক প্রেসারে। জানি তোমরা এডমিশনের প্রস্তুতি নিতে থাকলেও এখন আজকের সর্বশেষ এই 2 দিন এবং আজকে যেহেতু 15 তারিখ, আগামীকাল 16 তারিখ, এই মুহূর্তে তোমাদের আর কারোই পড়া হচ্ছে না। তবে এর ভিতরে তোমাদের একটা নোটিশ জানিয়ে রাখি, যেটা তোমাদের সতর্ক হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শুরুতে বলে রাখবো, টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে যে বিষয়টা বলবো যে দুঃসংবাদটা কেন, তোমাদের বিগত বছরগুলোতে তোমাদের মার্কশিট কখনোই ওয়েবসাইট থেকে আন্ডু করা হতো না, মানে উঠানো হতো না। ওয়েবসাইটে থাকতো, যে শিক্ষার্থীর যখন প্রয়োজন হতো তখন সে সেখান থেকে ডাউনলোড দিতে পারতো বা প্রিন্ট আউট করে নিতে পারতো। কিন্তু দেখো, এবছর সর্বশেষ গতকালকে একটা নোটিশ দিয়েছে, যে সেখানে বলে দিয়েছে এবছর প্রথম 1 সপ্তাহ পর্যন্ত ওয়েবসাইটে মার্কশিট সহ রেজাল্ট থাকবে, 1 সপ্তাহ পরে কোনো ওয়েবসাইটে আর মার্কশিট থাকবে না। তাহলে দেখো, এটা তোমাদের জন্য নিশ্চয়ই বলবো যে নতুন একটা নিয়ম, আর এটা তো দুঃসংবাদ নয়, কারণ তুমি পাস করলে না তোমার মার্কশিটটা তুমি দেখতে চাইবা। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী আগামীকালকে যখন তোমরা রেজাল্ট দেখবা, রেজাল্ট দেখার পরে যে ওয়েবসাইটের মাধ্যমে দেখো না কেন, আর অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের রেজাল্ট দেখার একটা ভিডিও দিব, সেখানে তোমরা সহজভাবে কিভাবে ফোন দিয়ে রেজাল্টটা দেখবা এবং খুব সহজে, তোমরা জানো যে আগামীকালকে অনেক ওয়েবসাইট বিজি থাকবে, সেক্ষেত্রে আমি তোমাদের সহজ কিছু পদ্ধতি দেখিয়ে দিব, তার মাধ্যমে তোমরা রেজাল্টটা চেক করে নিবা। তবে রেজাল্ট চেক করার সাথে সাথে তোমাদের যে মার্কশিট সহ রেজাল্ট দেখবা, কিভাবে সেটা দেখাবো। সেই মার্কশিটটা দেখা তোমরা মার্কশিটটাকে ডাউনলোড করবা, অথবা কেউ স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা প্রিন্ট আউট করে রাখবা। কেননা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে 1 সপ্তাহ পর্যন্ত, মানে 1 সপ্তাহ পর্যন্ত এই ডাউনলোড করার একটা অপশন থাকবে, অথবা এই মার্কশিটটা ওয়েবসাইটে ভিজিবল হবে, কিন্তু এরপরে আর সেটা দেখা যাবে না। তাই শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই বলবো, এটা একটা সতর্কমূলক বার্তা তোমাদের এবং সতর্কমূলক ভিডিও ছিল। আর দুঃসংবাদ হলো, শিক্ষা বোর্ড বিগত বছরগুলোতে এরকম করে নাই। দেখো, তোমরা যা, তোমাদের সাথেই এরকম কিন্তু হচ্ছে। এসএসসি 25 ব্যাচ মানেই হচ্ছে যত সব নিয়ম, যত সব কানুন, সবকিছু মানে চাপ সৃষ্টি, সবকিছু পরীক্ষা, সব উপেক্ষা করে পরীক্ষা দেওয়া, রেজাল্টের বেলায় আবার হযবরল অবস্থা। তো সব শেষ, আমরা বলবো এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের থেকে কোনো অতিরিক্ত বা তোমাদের বিপক্ষে কোনো ধরনের তথ্য আমরা পাই নাই। তবে সেই ক্ষেত্রে বলবো যে আগামীকালকে যেন লিগেল ভাবে যেন তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়। আর তোমরা জানো যে এবছর অনেক যে নতুন পরিবর্তনগুলো আসছে, সেই ক্ষেত্রে হয়তো বা রেজাল্টে একটা ধস নামতে পারে। তবে তোমাদের বিপরীতে কিছু করণীয় আছে, পরবর্তী ভিডিওতে সেসব নিয়ে কথা বলবো। শিক্ষার্থীরা, তোমরা কেউ হতাশ হবে না, আগামীকালকে যখন যে রেজাল্টটা পাইবা ওই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবা। যদি মনে করো যে এই রেজাল্ট আমার কাম্য নয় বা আমি এর চেয়ে ভালো করার, অথবা তুমি আল্লাহ না করুক খারাপ করছো বা এফ আসছে তোমার, তাহলে তুমি কি করবা সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলছি। এই ছিল সর্বশেষ তোমাদের নিয়ে একটা নোটিশ জানিয়ে দেওয়ার, তোমাদের আপডেটমূলক নোটিশ অবশ্যই বলবো, কেননা তোমরা হয়তো বা অনেকেই রেজাল্টটা দেখেই চুপ করে থাকতা, এরপরে অনেকদিন পরে আবার মার্কশিটের জন্য ঢুকতা, কিন্তু আসলে এই মার্কশিটটা 7 দিন পরে আর তুমি পাইতা না। সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমাদের মার্কশিট কিন্তু বিভিন্ন কাজে লাগতে পারে, বিশেষ করে যারা এসএসসির পরে গভর্নমেন্ট সেক্টরে কোনো ডিফেন্সে যাইবা বা অন্য যে কোনো আদার্স জবেই যাও না কেন, সেক্ষেত্রে তোমার মার্কশিটটা কিন্তু সেখানে সাবমিট করতে হয়। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই মার্কশিটটা সেভে রাখবা। তো শিক্ষার্থীরা, এই ছিল ভিডিও, এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।